আসসালামু আলাইকুম। বরাবরত আজকেও আমরা একটা ভিডিও যেটা নিয়ে আসছি সেটা হলো A1000 একটা ইয়াসকোয়া বিএফডি, যেটা আসলে এখানে একটা অ্যালার্ম দেখা যাচ্ছে, যার মানে হলো ইউভি আন্ডার ভোল্টেজ, মানে ডিসি বাস আন্ডার ভোল্টেজ। তো ডিসি বাস আন্ডার ভোল্টেজ বলতে যেটা বোঝায় সেটা হলো এই বাস ভোল্টেজটা কম, এখানে এইটাই বোঝানো হয়েছে। বাট বাস ভোল্টেজটা যে কম সেটা কি আসলে বাস ভোল্টেজে বা ক্যাপাসিটারের ভোল্টেজ কম, নাকি এটাকে যে মাপে সে আসলে খারাপ, বা এটাকে যে সেন্স করে সে আসলে খারাপ, সেই জিনিসটাই আমরা এই ভিডিওতে দেখব এবং এটা কী সমস্যা হতে পারে সেটা একটা আইডিয়া আপনাদের দিব ইনশাল্লাহ। তো ভিডিওটা কন্টিনিউ করবেন, আর ভিডিওটা কন্টিনিউ করলে আশা করি এই সমাধানটা আপনারা দেখতে পারবেন, বা এই সমাধানটার যে আইডিয়াটা বা যে সমস্যাটা হইতে পারে সেটা আমরা আপনাদেরকে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এইখানে আমরা এই বোর্ডটা খুলবো বা খোলার পরে যা দেখবো সেটা এরকম থাকবে। এরকম থাকার পরে আমরা যেহেতু দেখছি যে আন্ডার ভোল্টেজ বা ডিসি বাস ভোল্টেজ লো, তো এই ডিসি বাস ভোল্টেজ বলতে আমরা যেটা বুঝি সেটা হলো এখান থেকে ডায়োড হয়ে যে ডাইরেক্ট ভোল্টেজটা যায়, যে ক্যাপাসিটারগুলো থাকে সেটার ভিতরে যে ভোল্টেজটা থাকে সেটাকে বাস ভোল্টেজ বলা হয়। তো বাস ভোল্টেজটার নিচে এখানে ক্যাপাসিটারগুলো নিচে দেওয়া হয়েছে, দেন এখানে কি করা হয়েছে, বাস ভোল্টেজ থেকে কোথায় আসে, ডিরেক্টলি ভোল্টেজটা আসে হাই ভোল্টেজ হয়ে এই মোসপেডে এসে তারপরে চপারে আসে, তারপর বিভিন্ন দিকে ছড়ায়। তো এটা যেহেতু আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, তো এইখানে মূলত আমরা দেখার চেষ্টা করবো যে কোন কোন আইসিটা খারাপ হইতে পারে। ওকে, বাস ভোল্টেজের জন্য এখানে যেহেতু আন্ডার ভোল্টেজ ধরা হয়েছে, তো এই আন্ডার ভোল্টেজের জন্য কোন কোন আইসিটা খারাপ হইতে পারে আমরা সেটাই দেখব। তো এখানে দেখেন, আমি যদি দেখাই, এটা যারা আমাদের রিপেয়ারে পাঠায় তারা কিন্তু অনেক কাজ করছে বা অনেক গাড়াগাড়ি করছে, যেটা আসলে ঠিক না। কারণ যেহেতু কাজটা বাহিরে দিবে, তো সেক্ষেত্রে বাহিরে দেওয়ার আগে এরকমটা আসলে ট্রাই করার চেষ্টা করা বা চেষ্টার যে জিনিসটা আছে এটা আসলে করা ঠিক না। আসলে এটা ঠিক, সব কাজ তো আর হতে চায় না, সব কাজ হয় না, বাট এই জিনিসগুলো কিন্তু আসলে নর্মাল জিনিস। দেখেন, মুখস্থ থাকলেই হয় কোন আইসিটার জন্যে এই প্রবলেমটা আসতে পারে, সেই জিনিসটা মুখস্থ থাকলেই কিন্তু এইটা করা পসিবল। নয়তো আপনার কিন্তু এটা আপনার বুঝতে অনেকটা কষ্ট হবে, কারণ এখানে আইসির ভিতরে এখানে কিন্তু কোনো জায়গা বলা নেই আন্ডার ভোল্টেজের জন্য কোন জায়গা থেকে প্রিন্টিং কীভাবে গেছে, এরকম কোনো ডায়াগ্রাম কিন্তু আসলে দেওয়া হয় না। তো মূলত এটা আমরা আপনাদের আজকে শেয়ার করবো যে কোন কোন আইসিটা খারাপ হইতে পারে। একটা জিনিস মাথায় রাখবেন, আমি আপনাদের সবসময় একটা জিনিস বলে থাকি, কয়েকটা জিনিস মিলাইয়া বলে থাকি এই কারণে, যাতে করে আপনাদের 100%টা আমি আসলে বলে দিতে পারি না বা বলে দিই না, যেহেতু আমিও নিজেও কাজ করি বা রিপেয়ার করি। আমি আপনাদের চাই আইডিয়া দিতে, আমি চাচ্ছি আপনাদের কাজে পারদর্শী করার জন্য যা প্রয়োজন সেটা করতে। তো সেক্ষেত্রে আমরা কোন কোন আইসিটা এখানে চেক করতে পারি। দেখেন, সে কি করছে, এইখানে এই 3টা আইসি চেঞ্জ করছে, বাট এই 3টা আইসি চেঞ্জ করার কোনো কারণই এখানে নাই, কারণ যেহেতু আন্ডার ভোল্টেজ এই 3টা হলো গেট পিসি, তাই না? এই 3টা আমি কেন চেঞ্জ করতে যাবো, সে চেঞ্জ করছে, সে আইজিবিটি পর্যন্ত খুলছে। দেখেন, আইজিবিটিও খুলছে, সে আইজিবিটি খোলার পরেও কিন্তু আসলে সমাধান করতে পারে নাই, কারণ আইজিবিটির সাথে এটা কোনো কানেক্টেড না, বা আইজিবিটির সাথে এটা সম্পর্কিত না। এটা যেখানে সম্পর্কিত সেইখানে যদি সে কাজ করতো তো এটা কিন্তু আসলে মানা যায়, ঠিক আছে? আমি সেই জিনিসটাই বারবার বলি যে ওইখানে কাজ করলাম, এটা হচ্ছে না, তার মানে তার এক্সপিরিয়েন্স অতটা বেশি না যে সে জানে না কোথা থেকে এই সমস্যাটা হইতে পারে। তো এই ধরনের সমস্যাগুলো আমরা মাঝে ভিতরেই শেয়ার করে থাকি আপনাদের, আর যাতে করে আপনারা এই জিনিসগুলো শিখতে পারেন। তো অনেকে কমেন্ট করে যে আমি নাকি একটু বেশি কথা বলি আমি কাজের ভিতরে, সেটা আসলে আমি ইচ্ছা করেই বলি, কারণ হলো আমি চাচ্ছি যে সব জিনিসগুলো আপনাদের ডিটেলসে বলে দেওয়ার চেষ্টা করতেছি, বা ভাগ করে আমার মতো করে সাদা ভাষা আমি বলার চেষ্টা করি। এক্ষেত্রে কেউ বিরক্ত হলে আমার আসলে কিছু করার নেই। ওকে, তো এইখানে দেখেন, আমরা আজকে যেই জিনিসগুলো আসলে চেক দেওয়া লাগবে সেই জিনিসগুলো আমরা দেখব। সহজ ব্যাপারে আমরা দেখব কি এইটার আশেপাশে কোন আইসিটা আছে এইটাকে সুইচিং করানোর জন্য, বা এইটার পরে যে ভোল্টেজটা আছে, যে ভোল্টেজটা এইখানে আসে, সেই ভোল্টেজটাকে মাপার জন্য এখানে কোন এডিটা ব্যবহার করা হয়েছে। একটা এডি আইসি ব্যবহার করা হবে, যেটা হইতে পারে এইটা, এই যে এখানে দেখেন এ দিয়া বোঝানো হয়েছে এডি, এটা একটা এডি আইসি। এই আইসিটা যদি আপনি চেঞ্জ করেন আমার মনে হয় হয়ে যাওয়ার কথা, অথবা এইখানে দুইটা আইসি, এই দুইটা আইসি আপনি চেঞ্জ করতে পারেন, এই দুইটার থেকে সমস্যা হইতে পারে। এইখানে এই যে 3টা আইসি আছে এইটার আসলে সমস্যার কোনো কারণ নাই, কিন্তু উনি এই 3টাও চেঞ্জ করার চেষ্টা করছে। তারপরে হইতে পারে এই একটা আইসির থেকে সমস্যা, এটা আপনি চেঞ্জ করে দেখতে পারেন। আর সবচেয়ে বড় জিনিস যেটা, এইটাতেও সমস্যা হইতে পারে, তবে আমরা এখন শিওর দিচ্ছি না আপনাকে, এই কারণে আমরা রিপেয়ারটা করার পরে আসলে আমরা বলতে পারি যে ফাইনালি কোনটা সমস্যা হয়েছে। এক সময় কিন্তু আসলে এক ধরনের আইসির থেকে এই সমস্যাগুলো এসে থাকে। তো এই জন্যে মূলত আমরা কি করব, যখন কাজ করব তখন মাথায় রাখার চেষ্টা করব যে কোন জিনিসটা সমস্যা হচ্ছে বা হয়, কোন কারণে কোন অ্যালার্মটা আসতেছে,
দেন আমরা কী করবো, আমরা মাথায় রাখার চেষ্টা করবো আইসি নাম্বারটা, এবং কি আমরা এই আইসিগুলা চেঞ্জ করার আগে অবশ্যই 100% শিওর হয়ে নিব যে আইসি আসলে খারাপ। তো এক্ষেত্রে কী করা লাগবে দেখেন, আপনার কারেন্ট সেন্সর কোনটা সেই আইসি আপনার খুঁজে বের করতে হলে কি করতে হবে, এখানে আপনি খেয়াল করতে হবে কি প্রত্যেকটা আইসির ডায়াগ্রাম বা ম্যানুয়াল আপনাকে দেখতে হবে। ওকে, আপনি আইসি খোলার আগে আপনাকে ম্যানুয়াল দেখতে হবে। ম্যানুয়াল দেখলে আপনি আইসির ডাটাশিট দেখলে কিন্তু আপনি বুঝে যাবেন যে আসলে কোন আইসিটার কাজ এখানে কি। ক্লিয়ার? আমি এই জিনিসটাই সবসময় আপনাদের বলার চেষ্টা করি, এতে কেউ বিরক্ত হোক বা কেউ ডিস্টার্ব ফিল করুক। আমার ভিডিও দেখতে মনে চাইলে দেখবেন, আর না মনে চাইলে দরকার নাই। আমি আসলে ওইভাবে আপনাদের এইটা উঠে দেখাইতে পারবো না যে ঠিক হয়ে গেছে, ওইটা উঠে দেখাইতে পারবো না যে ঠিক হয়ে গেছে। আমি ওই ধরনের ভিডিওতে বিশ্বাসী না। ওকে, আমি চাচ্ছি ইনফরমেশন দিতে। আমি কাজ করার সময় দেখছেন একটা আইসি আমি চেঞ্জ করছি, বাট পাশের 3টা আইসি থাকতে পারে বা সাথে আরও আইসি থাকতে পারে যেগুলোর থেকেও সমস্যাটা হইতে পারে। তো সেইটা কিন্তু আসলে না বললে আপনারা বুঝতে পারবেন না যে কোন কোন আইসি থেকে সমস্যাটা হইতে পারে, এই কেবলটা কোথার, এই কেবলটা কোথার, এটার জন্য কি হইতে পারে, এটার জন্য কি হইতে পারে, এরপরে কিভাবে সিটির সমস্যা হলে কোন ধরনের প্রবলেম আসতে পারে। এই জিনিসগুলো কিন্তু আপনাদের আমি বলে দেওয়ার চেষ্টা করি। তা বলে দেওয়া ভালো না আপনার কাজ করে দেখানো ভালো, এটা আমি আসলে জানি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমি যেটা করতেছি সেটাই ভালো। তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে বিরক্ত হন, কীভাবে ভিডিও চাচ্ছেন, আপনারা কোন ধরনের ভিডিওগুলো চাচ্ছেন। আমি আসলে সব ভিডিও দিতে আপনাদের প্রস্তুত, বাট আমি যদি একবার আপনাদের ওই প্র্যাকটিক্যাল ভিডিও দেওয়া শুরু করি যে হ্যাঁ শুধুমাত্র কাজ করে দিব, সেই ভিডিওগুলো দেখার পরে আপনারা কাজের সময় কি হবে, আপনাকে আমার ভিডিও দেখে হয়তো বা তাৎক্ষণিক আপনারা খুশি হয়ে যাবেন, বাট কাজে যখন যাবেন তখন দেখবেন যে না, আসলে আমি যেটা কাজ করছি ওটার সাথে আপনার কাজের সাথে কোনো মিল নেই, বা আপনি যে কাজটা করতেছেন এই কাজটা সেই সমস্যাটা সমাধান হচ্ছে না। আপনারা কি এটা চান কিনা আমাকে একটু জানাবেন প্লিজ। আর এই বিষয়গুলো নিয়ে একটু শেয়ার করবেন, বন্ধুবান্ধবকে শেয়ার করবেন, বা যারা কাজ করতেছে আমাদের এই লাইনে তাদেরকে একটু শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আর যারা ইলেকট্রনিক্স পণ্য বা কোনো ধরনের রিপেয়ার বা কোনো কিছু সম্পর্কে জানতে চাচ্ছেন বা কোনো জিনিস ব্যয় করতে চাচ্ছেন, আমাদের ওয়েবসাইটে গিয়ে সরাসরি আপনারা সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ভালো থাকবেন সবাই।